সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম। চারদিকে ধানে ক্ষেত, নারিকেল গাছ আর ভোরের মিষ্টি পাখির ডাক। এই শান্ত গ্রামেই ছিল একটি ছোট্ট কিন্তু খুব সুখের একটি যৌথ পরিবার। এই পরিবারে থাকতেন দাদু, দাদি, বাবা, মা আর ছোট্ট ছেলে রাফি। ভোরবেলা সূর্য উঠতেই দাদু উঠোনে একটি কাঠের চেয়ারে বসে চা খেতেন। ছোট্ট রাফি দাদুর পাশে বসে মন দিয়ে তার গল্প শুনত। দাদু হাসিমুখে বলতেন, জানো রাফি, আমাদের সময় গ্রামের সবাই একসাথে থাকত, একজন আরেকজনকে সাহায্য করত, আর সবাই মিলে সুখে দুঃখে দিন কাটাত। রাফি চোখ বড় বড় করে শুনত আর মিষ্টি হেসে বলত, দাদু, আমিও বড় হয়ে সবার পাশে থাকব। ওদিকে রান্নাঘরে মা মাটির চুলায় গরম গরম রুটি আর ডিম ভাজি বানাচ্ছিলেন। চুলার আগুনের আলোয় পুরো রান্নাঘরটা যেন আরও আপন হয়ে উঠেছিল। আর বাবা তখন মাঠ থেকে তাজা সবজি নিয়ে বাড়ি ফিরছিলেন। চারদিকে সবুজ ধানের ক্ষেত, হালকা বাতাসে দুলছে ফসল। কিছুক্ষণ পর সবাই একসাথে বসে সকালে নাস্তা করল। হাসি, গল্প আর ভালোবাসায় ভরে উঠল পুরো বাড়িটা। রাফি কখনো উঠোনে বল নিয়ে খেলত, কখনো আবার দাদুর কাছে গিয়ে নতুন নতুন গল্প শুনত। কিন্তু একদিন হঠাৎ দাদু একটু অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে গেল। ছোট্ট রাফিও খুব কষ্ট পেল। সে ধীরে ধীরে দাদুর কাছে গিয়ে বলল, দাদু, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য পানি এনে দেব, ওষুধ এনে দেব, আমি তোমার পাশে আছি। দাদু মৃদু হেসে রাফির হাত ধরে বললেন, এই তো আসল পরিবার। পরিবার মানে হল একে অপরের পাশে থাকা। সেই মুহূর্তে রাফি বুঝতে পারল, যৌথ পরিবারের আসল সুখ হল একসাথে থাকা, একে অপরকে ভালোবাসা আর একে অপরকে সাহায্য করা। সন্ধ্যা হলে সবাই আবার উঠোনে বসে। আকাশে জল জল করে তারা। রাফি দাদুর পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই ছোট্ট পরিবারটাই তার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। কারণ সত্যিই, যেখানে পরিবার একসাথে থাকে সেখানে ভালোবাসা কখনো কমে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।